ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ঝটপট। ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ঝটপট। মাঠে ঘাটে যাই না কো করি না কো ময়লা, ঘরে ঘরে টয়লেটে নির্মল বাংলা। নখ যেন কাটা থাকে, চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণুরা হানা দেবে নেমা। নখ যেন কাটা থাকে, চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণুরা হানা দেবে নেমা। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখে না। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখে না। নতুন জামা নাইবা হলো কাঁচা জামা পরবো, অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। নমস্কার। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে ইউনিসেফের কারিগরি সহায়তায় এবং বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সহায়তায় বাড়ি বসে মজার কাজ এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমাদের শিশুরা কোনো না কোনোভাবে একঘেয়েমিতে ভুগছে, কোনো না কোনোভাবে দুঃখে আছে। তারা খেলাধুলো করতে পারছে না, তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পারছে না। আমরা তাদের কোনো না কোনোভাবে একটু আনন্দে রাখবো, ভালো রাখবো। ঠিক সেই রকম ইচ্ছে থেকে, সেই প্রয়াস থেকেই বাড়ি বসে মজার কাজ। এখন আমরা বড়রা অনেক সময় অনেক রকম খেলা নিজেরা নিজেদের মধ্যেই তাদের সাথে খেলে থাকি, কিন্তু যখন নানা ধরনের আইটেম যাকে বলে করি, যেমন একটু ছড়া গান করলাম, একটু আঁকলাম, একটু গল্প করলাম, আবার একটু গান করলাম, সবটা মিলিয়ে যখন সারাদিন একটা শিশুর সঙ্গে কাটানো হয়, তখন দিনটা একটি শিশুর কাছে বৈচিত্র্যময় হয়ে যায়। আমরা চেষ্টা করছি সেরকম ভাবেই একটা শিশুকে সারাদিন ভরিয়ে রাখতে। আর আরেকটা বিষয় খুব খুব জরুরি, সেটা হচ্ছে যে এই পড়াশুনো করার জন্য বা রোজ দিন নিয়ম মাফিক জীবন ধারণের জন্য যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পারছে না, হতেই পারে তারা পিছিয়ে পড়ছে কোনো না কোনোভাবে। আগামী দিনে তারা যে লক্ষ্যে এগোচ্ছিল এবং তাদের যে জায়গায় পৌঁছানোর কথা, কোনোভাবেই যাতে তারা পিছিয়ে না পড়ে, ঠিক সেই জন্যই বাড়িতে বসে তারা প্রত্যহ অভ্যাসের মধ্যে দিয়ে তাদের যে বিকাশগুলো হওয়া উচিত, সে শারীরিক, সে মানসিক, সে ভাষা, যাই হোক না কেন, নানা রকম কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য রাখবো সেইগুলো যাতে হয়। ঠিক সেই কারণে আবার বলি, বাড়ি বসে মজার কাজ। প্রথমেই একটু খেলা দিয়ে শুরু করি, বেশ মজার খেলা। বয়স অনুযায়ী অবশ্যই সেই খেলা খেলতে হবে। কিছু উপকরণ লাগবে, সেগুলো একটু বলি। ধরুন দুটো পাত্র, একটা পাত্র বড়, একটা পাত্র ছোট। হতে পারে সেটা বালতি, হতে পারে সেটা অন্য ধরনের কোনো রকম পাত্র। আর একটা মগ অবশ্যই লাগবে। ছোট পাত্র বলতে যে কোনো ধরনের আপনার কাছে যেটা অ্যাভেলেবল সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। এবারে শিশুটির বয়স অনুযায়ী আপনার কাজটা কিন্তু একটু ভাগ করে নিতে হবে, সেটা আপনাকে একটু বুদ্ধি করে করে নিতে হবে। ধরুন আপনি বলতেই পারেন যে একটা বালতি জলটা ভর্তি করে দিলেন, আপনি বলতেই পারেন যে তুমি এই ভর্তি বালতির জলটা থেকে মগে করে তুমি খালি জায়গায় তুমি ঢালো। খালি বালতি, সেটা ছোট বালতিও হতে পারে, খালি বালতিতে তুমি ভর্তি করো। তার মানে কি হচ্ছে, সে মগ দিয়ে জলটা নিচ্ছে ফেলছে, জলটা নিচ্ছে ফেলছে, তার মানে হাত আর চোখের সমন্বয় সাধন হচ্ছে। অন্যদিকে বৃহৎ পেশির কাজটাও কিন্তু তার হচ্ছে। এবার একটু যদি আপনার বাচ্চাটি বড় হয়, আপনি সেটা বলতেই পারেন, আচ্ছা দেখো তো তুমি কতবার জলটা
বড় বালতি থেকে ছোট বালতিতে রাখছো, তার গোনা যে অভ্যেস বা শেখা সবটাই তার হচ্ছে। এইভাবে যতটা সম্ভব তাকে সরল থেকে কঠিন কাজের মধ্যে দিয়ে তার যে বিকাশগুলো, একদিকে বৃহৎ পেশির বিকাশ, অন্যদিকে হাত চোখের সমন্বয় সাধন, অন্যদিকে এই যে আগামী ভবিষ্যতে তারা যখন গুনবে সংখ্যা গণনার কাজ, সবটাই কিন্তু তার এই খেলার ছলে, মজার ছলে কিন্তু তার শেখা হবে। এই খেলাটি খেলার সময় দুটো জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। সেটা হলো যে একটু বড় জায়গায় এই খেলাটি খেললে ভালো হয়, আর একটু খেয়াল রাখতে হবে বাইরে জল পড়তে পারে, তাতে যদি শিশুটি পড়ে যায় বা কোনো যাতে দুর্ঘটনা না ঘটে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জল নামক যে পদার্থ, সেইটি কিন্তু শীতকালে অবশ্যই বাচ্চারা খুব পছন্দ করবে জল নিয়ে ঘাটাঘাটি করতে, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে একটু বিরত রাখবেন। তার মানে শীতকালে এই খেলাটি আপনি যতটা কম পারেন খেলাবেন না। তবে ধরুন দুপুর হয়ে গেল, তখন ঝাঁঝা রোদ্দুর বাইরে, খোলা জায়গা, তখন এই খেলাটি আপনি অভ্যেস করাতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভোরবেলা বা একটু সকালবেলা যখন ঠান্ডা রয়েছে, তখন জল নিয়ে এই খেলাটি না খেলানোই বোধহয় ভালো। তোমাদের প্রিয় পর্ব হচ্ছে ছড়া গান। কখন ছড়া গান করবো, কখন ছড়া গান করবো ছটফট করতে থাকো, তাই না? হ্যাঁ, চলে এসেছি সেই পর্বে, ছড়া গান নিয়ে। ছড়া গান হলো রাত গভীরে। শুনবে তোমরা? শোনো। রাত গভীরে। রাত গভীরে কেমন দূরে ডাকছে ঝিঝি পোকা, রাত গভীরে কেমন দূরে ডাকছে ঝিঝি পোকা। মা বলছে রাত যে হলো ঘুমাও আমার খোকা, মা বলছে রাত যে হলো ঘুমাও আমার খোকা। ঘুমের ভানে চোখ বুজেছি ঘুম আসে না চোখে, ঘুমের ভানে চোখ বুজেছি ঘুম আসে না চোখে। মা বলছে সোনা মনি আয় না আমার বুকে, মা বলছে সোনা মনি আয় না আমার বুকে। অদ্ভুতুরে ঝিঝির ডাকে ঘুম আসে না চোখে, অদ্ভুতুরে ঝিঝির ডাকে ঘুম আসে না চোখে। মাগো তুমি সুরে লাগান গাইতে বলো কে, মাগো তুমি সুরে লাগান গাইতে বলো কে। কেমন লাগলো তোমাদের ছড়া গান রাত গভীরে? আচ্ছা, এইবারে বলো তো, এই গভীর রাতে তোমরা কাকে দেখলে? ঝিঝি পোকা? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, কতগুলো প্রশ্ন করি। তোমরা দেখেছো ঝিঝি পোকা? কেমন দেখতে হয় বলো তো? পেছনে বড় বড় ঠ্যাং আছে না ওদের, আর লাফিয়ে লাফিয়ে চলে। আর ঝিঝি পোকা, একটা প্রশ্ন তোমরা পারবে কিনা আমি জানি না, কেমন করে ডাকে বলো তো? কোথা দিয়ে ডাকে বলো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাবা মাকে জিজ্ঞেস করবে? ঠিক আছে, বাবা মাকে সুন্দর করে জিজ্ঞেস করো যে ঝিঝি পোকা কিভাবে ডাকে, কোথা দিয়ে ডাকে, তাহলে দেখবে খুব মজা লাগবে। এইবার কিন্তু গল্প শোনার পালা। বেশ মজাদার গল্প, যে গল্পটা তোমরা মোটামুটি সবাই জানো। এই গল্পটা তোমরা জানো না, কিন্তু যে বিষয় গল্প সেইটা হয়তো কিছু কিছু জানতেই পারো। গল্পের নাম আলু কই। সবাই মিলে আমরা শুনি সেই গল্প, আলু কই। কেমন? বন্ধুরা, আজ আমরা আরো একটা নতুন গল্প নিয়ে এসে গেছি তোমাদের কাছে। গল্পের নাম আলু কই। অঙ্গনবাড়িতে খিচুড়ি রান্না হবে বলে একদিন সব বাচ্চাদের উপরে দায়িত্ব পড়ল সবজি জোগাড় করার। কে কি সবজি আনলো শুনতে চাও? তাহলে চলো আমরা শুনে নিই এই গল্পটা। মূল গল্পটির নাম আলু মালু কালু, যা লিখেছেন বিনীতা কৃষ্ণা। সেখান থেকেই আমরা নিয়েছি এই গল্পটি। শুরু হচ্ছে আজকের গল্প আলু কই।
অঙ্গনবাড়িতে তো মাঝে মাঝেই খিচুড়ি হয়, কিন্তু আজকের দিনটা আর 5টা দিনের থেকে একটু আলাদা। সকালে দিদিমণি এসে বললেন, আজকে আমরা সবাই মিলে আমাদের সবজি বাগান থেকে সবজি তুলব, তারপর সেই সবজি দিয়েই খিচুড়ি রান্না হবে। সবাই খুশি হয়ে হাতে ছোট ছোট ঝুড়ি নিয়ে কাজে লেগে পড়ল। মিতু আর রিজু মিলে খুঁজতে গেল বেগুন। একটু খুঁজতেই তারা দেখতে পেল পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে বেগুনি রঙের লম্বা লম্বা বেগুন। রনি আর মিনা খুঁজতে গেল টমেটো। দূর থেকে দেখেই রনি বলে উঠল, ওই দেখ মিনা, লাল লাল গোল গোল কত টমেটো। ঝুড়ি ভরে তারা টমেটো নিয়ে এলো দিদিমণির কাছে। রুমি আর মালা খুঁজতে গেল ঢেঁড়স। প্রথমটায় খুঁজে পেতে একটু অসুবিধা হলেও খানিকক্ষণ পরে দুজনে ঝুড়িতে করে বেশ কয়েকটা ঢেঁড়স এনে দিদিমণিকে দিল। কিন্তু এদিকে মনুর হয়েছে সমস্যা। মিতুন আজ আসেনি, তাই আলু খোঁজার দায়িত্ব পড়েছে তার একার উপর। মনু সারা বাগান ঘুরে দেখল বেগুন গাছে বেগুন ঝুলছে, টমেটো গাছে টমেটো, আর ঢেঁড়স গাছে ঢেঁড়সও আছে, কিন্তু আলু গাছটা যে কোনটা সে কিছুতেই বুঝতে পারল না। দিদিমণির কাছে খালি হাতে ফিরে এসে বলল, দিদিমণি, আলু তো নেই। দিদিমণি বললেন, আছে মনু, ভালো করে খুঁজে দেখো, ঠিক পাবে। মনু আবার ঝুড়ি হাতে ফিরে গেল বাগানে। মনুর পোষা কুকুর কালু এতক্ষণ বসে বসে তাদের কথা শুনছিল। এবার সেও চলল মনুর সঙ্গে। মনু আবার গাছের পাতার ফাঁকে আলু খুঁজতে লাগলো। এমন সময় সে দেখল কালু মাটি আঁচড়ে বাগানের এক জায়গায় গর্ত খুঁড়ছে, আর সে মনুকে ডাকছে। মনু ছুটে গিয়ে তাকে বলল, আরে আরে কালু, বাগান নষ্ট হয়ে যাবে যে। বলতে বলতেই সে দেখলো গর্তের মধ্যে কত আলু। ঝুড়িতে করে আলু নিয়ে সে দিদিমণির হাতে দিয়ে বলল, দিদিমণি, আমার মনে পড়ে গেছে, আলু তো মাটির নিচে হয়। আজ কালু আবার আমায় দেখিয়ে দিয়েছে। দিদিমণি বললেন, কি এবার তাহলে মনে থাকবে তো? আর হাসতে হাসতে কালুর মাথায় হাত দিয়ে তিনি আদর করে দিলেন। শেষ হলো আজকের গল্প আলু কই। এবার বলো তো তোমরা কি কি সবজি খেতে ভালোবাসো? সেই সবজিগুলো কোথা থেকে আসে তা কি জানো তোমরা? আলু কই গল্প কেমন লেগেছে বলো তো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আচ্ছা, আলু কোথায় হয় বলো তো? আচ্ছা, আর কোন কোন সবজি মাটির নিচে হয় সেটা যদি একটু বলো। পারবে? আমি জানি তোমরা সব পারবে। অভিভাবকদের জন্য বলি, এইরকম বিভিন্ন শাক সবজি নিয়ে কিন্তু আপনি আপনার শিশুদের সাথে আলোচনা করতে পারেন, এবং সেই শাক সবজি দিয়ে কি কি রান্না হয়, কি কি তরকারি আপনি করেন সেটা বললে কিন্তু আপনার বাচ্চাটি খুব খুশি হবে, তাই না? এইবার একটু অভিভাবকদের সঙ্গে বসা, একটু আলোচনা করা, একটু পরামর্শ দেওয়া। প্রথম যে পরামর্শ সেটা হচ্ছে, আপনার বাচ্চা দুষ্টুমি করতেই পারে, এটাই খুব স্বাভাবিক, কিন্তু যে দুষ্টুমি করবে আপনি তাকে বেশ মজার একটা খেলা দিয়ে দিন তো, দেখবেন সে সেই খেলার প্রতি আকৃষ্ট হবে আর দুষ্টুমিটা কিন্তু তার বন্ধ হবে। সুতরাং দুষ্টুমি করলেই তাকে এমন কাজে নিযুক্ত করুন যেটা তার ভালো লাগার কাজ, দুষ্টুমিটা বন্ধ হবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনার শিশু যদি কোনো খারাপ অভ্যেস শুরু করে, আপনি প্রথমেই ধরে ফেলুন এবং কি করে তার ভালো অভ্যেসটি সে রপ্ত করবে সে বিষয়ে আপনি তাকে সজাগ করুন। আজ একেবারে শেষ পর্বে চলে এসেছি। শেষ করার আগে শুধু বলি যে আপনার পাশের মানুষদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সাবধানে রাখবেন, আপনি ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী পর্যায়ে। নমস্কার।